হ্যালো। সবাইকে আজকে আমরা দেখব কীভাবে একটা বাগ রিপোর্ট লিখতে হয়। তো একটা বাগ রিপোর্টের স্যাম্পল আমি অলরেডি আমার স্ক্রিনে নিয়ে আসছি। তো এখানে আমরা ১ম এ ২ টা জায়গায় বাগটা রিপোর্ট করতে পারি। ২ টা জায়গায় না, অনেক জায়গায় করতে পারি। বিভিন্ন রকম বাগ রিপোর্টিং টুলস আছে। তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় অনেকে জিরা ইউজ করে, আবার অনেকে এক্সেলও মেইনটেইন করে। তো আজকে আমরা দেখব এক্সেলে মেইনটেইন করলে আসলে সেটা কীভাবে লিখতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, একটা বাগ রিপোর্টের যে ফাইলটা, ওটার নামটা আমার প্রজেক্ট নেম অনুসারে লিখব। যেমন এখানে আমার লেখা আছে বাগ রিপোর্ট প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম বলতে এখানে যেকোনো আমার প্রজেক্টের নাম হইতে পারে, দেখি বাংলাদেশ, অথবা হচ্ছে অন্য যেকোনো কিছু। তো বা হইতে পারে আমি অ্যামাজনের কোনো ওয়েবসাইট টেস্ট করতেছি, সেখানে আমরা লিখে দেবো অ্যামাজন, বা দারাজের কোনো ওয়েবসাইট টেস্ট করতেছি, লিখে দেবো দারাজ। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা টাইটেলটা দেখলাম, দেখার পরে আমাদের আসলে কিছু প্যারামিটার রাখতে হবে। কী জিনিস আমরা দেখাইতে চাই। আমার যে বাগ রিপোর্টটা দেখবে, সে আসলে কী দেখবে? আমারটা দেখে আসলে সে আদৌ বুঝতে পারবে কিনা এটা আসলে কী টাইপের বাগ, বা কোথায় বাগটা জেনারেট হইছে, কীভাবে জেনারেট হইছে, বা কীভাবে গেলে আমি এটা দেখতে পারবো। তো এটা দেখার জন্য প্রথমে আমরা রাখি আইডি। আইডির জিনিসটা কি? আইডি হচ্ছে একটা ইউনিক নাম্বার, যেটা দিয়ে আসলে আমরা বাগটাকে ট্র্যাক করতে পারবো। কীভাবে ট্র্যাক করতে পারবো? আমরা হয়তো ডেভেলপারকে বললাম যে আমাদের DV001 এ এই বাগটা এখনও ফিক্সড হয়নি, বা ফিক্সড হয়েছে, আপনি একটু আবার কাইন্ডলি আমাকে এনশিওর করেন, বা এই নাম্বার বাগের কী অবস্থা। আমরা হয়তো ডেভেলপারের সাথে কথা বলার সময় এইভাবে বলতে পারবো। বা কোথাও আমার যদি রিপোর্ট লিখতে হয় যে কোন বাগ আমার ফিক্সড হয় নাই, বা কোন বাগ আমার রিলিজ নোটে আমি বলবো যে এই জিনিসগুলো আমার ফিক্সড না, তখন আমরা মেনশন করতে পারবো। অথবা ফিক্সড হয়ে গেছে, আমরা মেনশন করতে পারবো বাগের এই আইডি দিয়ে। আর এরপরে যে ইয়াটা দেখতেছি আমরা, টাইটেলটা দেখতেছি, সেটা হচ্ছে পেজ। তো পেজটা আমরা কখন রাখবো? পেজটা রাখবো হচ্ছে আমার আসলে স্পেসিফিকলি ওয়েবসাইটের কোন পেজে আমার বাগটা জেনারেট হয়েছে। তো এখানে আমরা দেখতেছি আমাদের হোম পেজে জেনারেট হয়েছে বাগটা। হোম পেজের আমি আরও স্পেসিফিক করে বলে দিচ্ছি যে হেডার সেকশনে জেনারেট হয়েছে। ওকে, দেন আমরা থাকবে আমাদের নেক্সট ইয়াটা থাকবে হচ্ছে বাগ টাইটেল। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, এটা পেজ অথবা আমরা স্ক্রিনও লিখতে পারি। স্ক্রিন কেন লিখতে পারি? আমরা হয়তো এমনও আছে, আমরা ওয়েবসাইট টেস্ট করতেছি না, আমরা টেস্ট করতেছি মোবাইল স্ক্রিন, মোবাইল অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে এটা হবে স্ক্রিন। কোন স্ক্রিনে? হোম স্ক্রিনে নাকি অন্য কোন স্ক্রিনে, সেটিং স্ক্রিনে? তো স্ক্রিনটা আমরা মেনশন করবো এখানে। এরপর আসা যাক হচ্ছে বাগ টাইটেল। বাগ টাইটেলটা কি? যে বাগটা আমরা পেয়েছি সেটার একটা টাইটেল সেট করা। এখন টাইটেলটা আপনি কীভাবে লিখবেন? টাইটেলটা এমনভাবেই লিখবেন যাতে বোঝা যায় আসলে বাগটা আসলে কীরকম, বা কোথায় পড়ে যাতে বুঝতে পারে বাগটা কোথায় জেনারেট হয়েছে, বা কী টাইপের বাগ এটা। তো আমরা এখানে লিখছি দ্য ডেট ফরম্যাট ডিসপ্লেড। তার মানে ডেট ফরম্যাটের ইস্যু। ডেট ফরম্যাট ডিসপ্লেড কন্টেইনস অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার। ডেট ফরম্যাটটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার কন্টেইন করতেছে, যেটার মধ্যে আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারটা কি? দেখেন, দেখে কিন্তু বুঝতে পারতেছে যে ডেট ফরম্যাটের ইস্যু, কোথায় সমস্যা। একটা ক্যারেক্টার আসতেছে আফটার দ্য ইয়ার 2024 যে লেখাটা আছে এটার পরে নামে কিছু একটা আসতেছে, একটা ক্যারেক্টার আসতেছে। তো আমরা আসলে বাগটা দেখে আসি, আমরা আসলে কোন বাগটা নিয়ে কথা বলতেছি। আমরা আসলে কথা বলতেছি এই বাগটা নিয়ে। এটা একটা ইউআই বাগ, বা আমরা এটাকে গুই বাগও বলতে পারি। তো গুইয়ের ফুল ফর্মটা আপনারা জেনে নেবেন, যেটা আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাও বলে। তো ইউআই বাগও বলে, আপনি যেটাই বলেন, কোনো প্রবলেম নাই। তো এটাতে আমরা দেখতেছি যে ডেট ফরম্যাট একটা এক্সট্রা ক্যারেক্টার কন্টেইন করতেছে, যেটা এটা থাকার দরকার নাই আসলে। তো আমরা এটাই এখানে রিপোর্ট করলাম যে এটা আমাদের থাকার দরকার নাই। তো এটা রিপোর্ট করার পর আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইস্যু টাইপ। ইস্যু টাইপ বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? ইস্যুটা আসলে কী ধরনের? এটা কি ফাংশনাল ইস্যু নাকি ইউআই ইস্যু? তো ফাংশনাল ইস্যু হলে কেমন হইতো? ফাংশনাল ইস্যু হইতো হচ্ছে যে হয়তো কোনো কিছু ভেঙে গেছে, কোনো কিছু, যেমন হচ্ছে আমরা যে বাগগুলো দেখছিলাম হাই প্রায়োরিটি বা লো প্রায়োরিটিতে গত ক্লাসে, হাই প্রায়োরিটি অথবা মিডিয়াম প্রায়োরিটিতে। তো ওইগুলা বেশিরভাগ সময় হাই প্রায়োরিটিগুলো আমাদের ফাংশনাল বাগ হবে। মিডিয়ামের কিছু আমাদের হইতে পারে ফাংশনাল বাগ। আবার কিছু মিডিয়ামের এমন কিছু বাগ হইতে পারে হয়তো বা যেটা হচ্ছে ফাংশনাল না, ইউআইতে দেখা যাচ্ছে। তো বেশিরভাগ সময় ইউআই বাগগুলো লো প্রায়োরিটির হয়।
তো বেশিরভাগ সময় আমরা এটা যেমন হচ্ছে একটা লো প্রায়োরিটির বাগ, ইউআই বাগ যেহেতু লো প্রায়োরিটির বাগ। এই ক্ষেত্রে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেপস টু ফলো। আসলে কীভাবে কোন স্টেপ ফলো করে আমরা আসলে ওই বাগটাকে ফাইন্ড আউট করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পরেই আমরা প্রথমে হেডার সেকশন এটা দেখে যাচ্ছি। তো হেডার সেকশনটা আমি এখানে মেনশন করে দিয়েছি যে হোমের হেডার সেকশন ইস্যুটা আছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, প্রথমে আমরা গো টু দ্য ওয়েব পেজে যাও, এই ওয়েব পেজে আসো বা ওপেন দ্য ওয়েব পেজ, দেন হচ্ছে ইউআরএলটা দিতে পারি, নাও দিতে পারি। এটা আসলে কোনো অত একটা ফ্যাক্ট না, আমি যতটা সিম্পল রাখা যায়, যতটা সিম্পল দেখলেই বোঝা যায় এই টাইপের রাখার ট্রাই করি। তো সেকেন্ড স্টেপটা কি, অবজার্ভ দ্য ডেট ফরম্যাট। ওকে, এই ডেট ফরম্যাটটা যেখানে আছে অবজার্ভ দ্য ডেট ফরম্যাটটাকে আমি অবজার্ভ করতে বলছি। তো এক্সপেক্টেড রেজাল্ট কি, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে আমরা আসলে এখানে গেলে কিভাবে এক্সপেক্ট করতাম, মানে কিভাবে দেখতে চাইছিলাম, আমাদের কিভাবে দেখানো উচিত ছিল। তো এটা দেখানো উচিত ছিল ঠিক এভাবে, আমি এটাই লিখে দিয়েছি যে এভাবে যদি দেখানো যেত তাহলে জিনিসটা সুন্দর দেখাতো, জিনিসটা মিনিংফুল লাগতো বা এক্সট্রা কোনো ক্যারেক্টারের প্রয়োজন হতো না। তো আমি এক্সপেক্টেড রেজাল্টে সেটা মেনশন করে দিলাম যে কী দেখানোর দরকার ছিল, শুড বি ডিসপ্লেড অ্যাজ, এভাবে দেখানোর দরকার ছিল। তো বাট দেখাচ্ছে কীভাবে, অ্যাকচুয়াল রেজাল্টে দেখাচ্ছে যে ডিসপ্লেড অ্যাজ 6 জানুয়ারি এভাবে দেখাচ্ছে। তো পাশে আবার লিখেও দিলাম যে উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার আফটার দ্য ইয়ার। তো অ্যাকচুয়াল রেজাল্ট আর এক্সপেক্টেড রেজাল্ট তাহলে বোঝা গেল। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে যেটা আমি পাচ্ছি, যেটা আমি এখন দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। আর এক্সপেক্টেডটা কি, এক্সপেক্টেডটা হচ্ছে আমি যেটা আশা করেছিলাম, যেটা দেখানো উচিত ছিল সেটা। এখানে আমরা স্ক্রিনশট অ্যাড করে দিব। স্ক্রিনশটের জন্য বিভিন্ন টুল আছে, ভিডিও রেকর্ড করার জন্য বিভিন্ন টুল আছে, তো সেগুলো নিয়ে আমি পরে কোনো দিন আলোচনা করব। তো আমরা সেখানে স্ক্রিনশট যদি তুলি সেটা আমরা এখানে অ্যাড করে দেব। স্ট্যাটাস, স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসটা হচ্ছে আমার এটা পাস করছে না বাগ রিপোর্টটা ফেল করছে এটা দেখার জন্য। তো এটা কেন লাগে আসলে, স্ট্যাটাসটা আমি কেন রাখছি, স্ট্যাটাস রাখছি এই জন্য, এটা যখন ফিক্সড হবে তখন আমরা এটাকে যাতে ট্র্যাক করতে পারি। ফিক্সড হওয়ার পর আমরা যখন রিটেস্ট করব, রিটেস্ট করা মানে কি, রিটেস্ট নামটার মধ্যে বোঝা যাচ্ছে আবার টেস্ট করব। আবার টেস্ট করব কখন, যখন ডেভেলপার এটাকে ফিক্স করবে। তো এটা যখন ফিক্স করবে আমরা তখন এটাকে যদি আমরা দেখি যে হ্যাঁ ফিক্স হয়ে গেছে তাহলে আমরা লিখে দেবো পাস। তার মানে এটা আমার আর দেখার প্রয়োজন নেই, এটা আমাদের পাস করে ফেলছে। আর যদি ফেল থাকে আমরা তো ফেলই রেখে দেবো, স্ট্যাটাস আমরা চেঞ্জ করবো না। আর এটা হচ্ছে অ্যাসাইনি কি, অ্যাসাইনিটা আমি চেঞ্জ করি। অ্যাসাইনিটা হচ্ছে আমার ডেভেলপারের নাম, ডেভেলপার dev1, কে ডেভেলপার নামটা আমি লিখে দেবো। আমি এখানে আপাতত কোনো যেহেতু নাম নেই, আমি dev1 লিখলাম আর এখানে dev2 লিখলাম, ডেভেলপার 3 লিখলাম। এখানে আরও চাইলে অ্যাড করা যাবে, অ্যাপ্লাই টু অল, ওকে। তো আমি ডেভেলপারের নাম এখানে dev1 dev2 এভাবে লিখে দিতে পারবো। তো আমি যে ডেভেলপারকে অ্যাসাইন করতে চাই ওই ডেভেলপারকে অ্যাসাইন করে দেবো। আর এখানে হচ্ছে প্রায়োরিটি। তো প্রায়োরিটি কী করব, প্রায়োরিটি হচ্ছে আমি প্রায়োরিটি সেট করতে পারি, আমরা 3টা প্রায়োরিটি সেট করতে পারি। একটা হচ্ছে হাই, লো, আমরা প্রায়োরিটি সেট করতে পারি কি, আমি এখানে ইনসার্ট করতেছি হাই, এটা আমরা রেড কালার দিই যাতে বোঝা যায় এটা এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। দেন মিডিয়ামটা আমরা একটু ইয়েলো কালার দিই, ট্রাফিক লাইটের মতো। লোটা আমরা একটু গ্রিন করব, হালকা একটু গ্রিন দেব, ওকে। তো এটা আমাদের যেহেতু লো প্রায়োরিটি, সো আমরা এখানে সেট করে দেবো এটা আমাদের লো প্রায়োরিটি। এখানে হচ্ছে যদি আমাদের এইগুলো লেখার পরেও যদি আরও কিছু লেখার দরকার পড়ে এখানে আমরা লিখতে পারি কমেন্ট সেকশানে। রিপোর্টার সেকশানে আমি করতে পারি রিপোর্ট এটা, বা অন্য কোনো কিউএ করতে পারে, সেক্ষেত্রে রিপোর্টারটা সিলেক্ট করে দেব। এরপরে আসা যাক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে আসলে কোন এনভায়রনমেন্টে এটা টেস্ট করেছি, এটা কি মোবাইলে টেস্ট করলাম নাকি এটা ল্যাপটপে টেস্ট করলাম। ল্যাপটপে টেস্ট করলে আমি আসলে কোথায় করেছি, উইন্ডোজ 10-এ করেছি। এটা যদি মোবাইলে করতাম তাহলে আমি লিখে দিতাম যে অ্যান্ড্রয়েড ভার্সন 13, অ্যান্ড্রয়েড ভার্সন 12, আমি হয়তো অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ টেস্ট করলাম তাহলে 12 লিখে দেবো। এভাবে আমরা এনভায়রনমেন্টটা লিখে দিতে পারি যে আমি উইন্ডোজ 10-এ ক্রোমে টেস্ট করেছি, যাতে ডেভেলপার বুঝতে সুবিধা হয় যে এটা আমি কোথায় টেস্ট করলাম। তো এইভাবে আমরা আসলে একটা বাগ রিপোর্ট লিখতে পারি। তো আজকের জন্য এটুকুই ছিল, আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।